Today, on behalf of you people, two friends, Mr. Rabbi and Tohid, actually gathered to conduct the class on behalf of you. They are actually doing their utmost best to proceed the classes. So, today we are going to discuss about the Risks and Return chapter. Look, risks and return. First content is definition of risks and return. First of all, we have to know about what is actual risks, what is the definition, and how the risks actually passing through by the return. So, first of all, we have to discuss about the return. Return means with some example, if you invest 100 taka and if you get return 110 taka, then you must say you are actually getting profit 10 taka, like this. This is the dividend of 10 taka. This is the actual return. This is called return. This is called return. So, this return actually colloquy with the SPY. SPY means yield, holding period yield. Then HPR means holding period return. What is the difference between yield and return? A tiny example actually give you the natural difference like this. 100 taka actually getting 10 taka by this, isn't it? This is her opening value and this is end value, isn't it? Now this is called HPR. HPR means one is 100 taka and 0.1 is the 10 taka. When principal and return actually combining themselves, that is called holding period return. That means আমি বলতে চাচ্ছি যে কথাটা, যদি আসল এবং লাভের যে 10টি টাকা যদি একত্রিত অবস্থায় থাকে তাকে বলা হচ্ছে HPR। কারণটা কি? এই দেখো, এই 1 গুণনকে যদি 100 করি তাহলে কি হয়? 110 হয়। 110 হয়। আর হোল্ডিং পিরিয়ড ইয়েল্ড যেটা, হোল্ডিং পিরিয়ড ইয়েল্ড, দিস ইজ HPR। আর হোল্ডিং পিরিয়ড ইয়েল্ড যেটা, সেটা হচ্ছে যখন 10 টাকা আলাদা থাকে। কিভাবে থাকে? এই 100 টাকা যখন এই 10 টাকা হয়, যেটাকে আমরা ইচ্ছা করলে 110 মাইনাস 100 এভাবেও লিখতে পারি। 1 টাকায় কত হয়? ইজিক্যাল টু 0.1। এই যে 0.1, এটাকে বলা হচ্ছে HPY। তার মানে তুমি আমি একমত, যখন আমরা 10% বলছি তখন আসলে সেটা কি হচ্ছে? HPY, হোল্ডিং পিরিয়ড ইয়েল্ড। যখন আমরা আসল এবং সুদ একসঙ্গে রাখছি তখন তাকে বলা হচ্ছে HPR। তাহলে রিটার্ন বলতে আমরা বুঝতে পারছি যেটা, যে বিনিয়োগকৃত টাকার when a principal actually exhausted or exhausted in the financial market for getting dividend, at that time that dividend is called the return, and when the manner of return with the principal, that is called the HPR. When the dividend actually in the single amount or separately, that is called HPR. So what is actual definition of return? We can understand by the through of this example. Return means বিনিয়োগকৃত টাকার যে লভ্যাংশ বা অতিরিক্ত যে টাকাটি ফেরত পাওয়া যায় সেটাই হচ্ছে আসলে রিটার্ন। এখন প্রশ্ন হচ্ছে, উইদাউট রিটার্ন উই ক্যানট মেজার দ্য রিস্ক, বিকজ রিস্ক মিন্স দ্য ডিফারেন্স বিটুইন এক্সপেক্টেড অ্যান্ড রিকোয়ার্ড রিটার্ন ডিফালচুয়েশনস। দ্যাট মিন্স চাওয়া পাওয়ার বিচ্যুতি অ্যাকচুয়ালি রিস্ক। দ্যাট মিন্স আমি চাচ্ছিলাম 110 টাকা,
কিন্তু পেলাম 90 টাকা, তাহলে আমি 20 টাকা হারায় ফেলছি। আর আমি যদি 90 টাকা পাই আর চাচ্ছিলাম 110 টাকা, তাহলে আমি -10 টাকা আসলে এটা মাইনাস হয়ে যাচ্ছে ম্যাথমেটিক্যালি। এই যে চাওয়া পাওয়ার বিচ্যুতি, দ্যাট ইজ কল্ড দ্য রিস্ক। হাউ অ্যান্ড হুইচ ওয়ে উই অ্যাকচুয়ালি ফাইন্ড আউট দ্য রিস্ক, দ্যাট ইজ দ্য ইকুয়েশনাল ইস্যু। আমরা কিছু তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে সেটাকে দেখার চেষ্টা করব। এখানে হাত দাও, হ্যাঁ। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েশন, বিভিন্ন রকমের বিষয়, এটাকে বলা হয় ভ্যারিয়েন্স, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস। এখন প্রশ্ন যেটা, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যারিয়েন্সের সূত্রটা আসলে কীরকমভাবে এখানে আসে, সূত্রটা কিভাবে আসছে এই ব্যাখ্যা করার চাইতে সূত্রটা কিভাবে আমরা প্রয়োগ করব সেটার প্রতি নজর দেওয়া প্রয়োজন। কারণ এই ঝুঁকি পরিমাপ করার ক্ষেত্রে আমরা যে সূত্রটি ব্যবহার করে থাকব, সেই সূত্রটি আসলে কিভাবে আসলো এটা যথেষ্ট পরিমাণ তোমাদের এই মুহূর্তে না। তবে পার্সোনালি তোমরা যদি জানতে চাও যে হাউ অ্যান্ড হুইচ ওয়ে দ্য ভ্যারিয়েন্স অর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইমার্জিং থ্রু ইন দ্য financial field, that will be the another portionate of your knowledge, but this is not vital issue to understand, because তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে এই জিনিসগুলো প্রয়োজন। কিন্তু তোমরা যদি ব্যক্তিগতভাবে এই সূত্রটা কিভাবে আসলে আসলো যদি জানতে চাও, তাহলে সেটাকে আমরা পরবর্তীতে পার্সোনালি ব্যাখ্যা করব। এখানে যেটা সূত্রটি হচ্ছে সেটা হচ্ছে সামেশন পিএন। এখানে এই আরএন বলতে যেমন আমরা প্রথম বছরের যে রিটার্নটা পাচ্ছি, দ্বিতীয় বছরের যে রিটার্ন, এরকম যে কয় বছরের রিটার্নটা পাবো, এই আর বার বলতে আমরা বুঝি যে তোমার অ্যাভারেজ। আর এই পিএন বলতে হচ্ছে তার প্রবাবিলিটি। আর এই সামেশন বলতে যে কয় বছরের ঘটনা সেই সম্ক্রমটা। এখন হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ প্রবাবিলিটি? পিএন মিনস প্রবাবিলিটি। প্রবাবিলিটিটা কি আমরা একটু দেখার যদি চেষ্টা করি, হাউ অ্যান্ড হুইচ ওয়ে দ্য প্রবাবিলিটি অ্যাকচুয়ালি পেসিং থ্রু ইন দ্য ফাইন্যান্সিয়াল ইস্যুস। দিস ইজ দ্য অ্যাকচুয়াল সিনারিও। ইফ ইউ ইনভেস্ট 10 টাকা অ্যান্ড 2 friends here actually available, Tawhid and Rabbi. If Tawhid invests 6 টাকা and Rabbi invests 4 টাকা, total amount is 10. But portionate amount, if you divide into 2, that means actually average amount is 5. I actually state that Tawhid invests 6 টাকা and Rabbi invests 4 টাকা. They are actually accumulate 10 টাকা both of 2 friends. If we are actually divided by 2 average, then find out the 5 টাকা. But never ever this is the investment issues, because Rabbi invest 4 টাকা and Tawhid invest 6 টাকা. If you are actually dividing into 5, then Tawhid must be gathering a lethal issue, because he are actually abstaining 1 টাকা from his investment. Actually he invests 6 টাকা, he never ever get the 5 টাকা. And Rabbi must be feeling proud, because he actually invests 4 টাকা, he actually getting 5 টাকা. That means he getting more than his investment. So if this is the issue, probability come and emerge to maximize their lateral issues. তার মানে দুই বন্ধুর এই সমস্যার সমাধানের জন্য এই সম্ভাবনাটা অ্যাকচুয়ালি প্রয়োগ করার প্রয়োজন অনুভব করি আমরা। এবং এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, তা হচ্ছে যে এই 10 টাকার মধ্যে আসলে এই 10 যে ভাগ করলে 0.6 হচ্ছে কে ইনভেস্ট করছে? তৌহিদ। এবং এই 4 টাকার মধ্যে 10 টাকা 40% ইনভেস্ট করছে কে? রাব্বি। দ্যাট মিনস এটা কত হয়ে যাচ্ছে? 0.1, তাই তো? এটা হয়ে যাচ্ছে কত? 1 যোগ দাও তো, 0.6 যোগ 0.1, 0.7, 0.6 plus 0.4. 1.4, কোনটা? এইটা না, দেখো 0.6 যোগ 0.4 is equal to 1, not 0.1. Yes. That means 100 divided by 100 is equal to 1. 1. That means this is 1 means